a uniform chain of length L is to be suspended, এটা বোধহয় দেখবি প্রবলেম 3 হবে, ঠিক আছে? এগুলো 1 2 3 করে নাম্বারিং করবি। A uniform chain of length small l is to be suspended, a uniform chain of length small l is to be suspended from 2 points capital A and B, is to be suspended from 2 points capital A and capital B in the same horizontal line, such that either terminal tension is n times at the lowest point, that at the lowest point এখান থেকে তোকে দেখাতে বলেছে দিয়ে is n times that at the lowest point, বলেছে so that the span AB must be ABটা কি হবে না, মাস্ট বি তোকে দেখাতে হবে 1 by root under n square minus 1 into log e base, এটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর লিখবি n plus root under n square minus 1 by root under n square minus 1 into log e base, এটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে n plus root under n square minus 1, এই হচ্ছে তোর প্রবলেমটা। তাহলে দেখ এখানে তোকে বলেছে দেখ একটা ইউনিফর্ম চেন of length small l is to be suspended from 2 points A and B in the same horizontal line, তার মানে যে দুটো পয়েন্ট থেকে ঝুলছে চেনটা A আর B টা একই হরাইজন্টাল লাইনে রয়েছে। এবার দেখাতে হবে সো আইদার টার্মিনাল টেনশন, ঠিক আছে? আইদার টার্মিনাল কথাটা মানে হচ্ছে তোর যেটা প্রান্ত, ঠিক আছে? অর্থাৎ যে কোনো দুটো প্রান্তে A অথবা B আইদার টার্মিনাল টেনশন ইজ n টাইমস দ্যাট অ্যাট দ্য লোয়েস্ট পয়েন্ট, দিয়ে তোকে দেখাতে হবে আচ্ছা এটা সাজ দ্যাট, এটা সো দ্যাট নয়, এটা হচ্ছে তো সাজ দ্যাট। তোকে এখানে কন্ডিশনটা তাহলে দেওয়া আছে দেখ, সাজ দ্যাট আইদার টার্মিনাল টেনশন ইজ n টাইমস দ্যাট অ্যাট দ্য লোয়েস্ট পয়েন্ট, তার মানে ওই যে A আর B, ঠিক আছে, ওই A আর B ওই দুটো প্রান্তের মধ্যে যে কোনো একটা প্রান্তে, ঠিক আছে, যে টেনশনটা টার্মিনাল টেনশনটা সেই টার্মিনাল টেনশনটা কার সাথে সমান বলেছে, সেই টার্মিনাল টেনশনটা বলেছে দেখ n টাইমস দ্যাট এট দ্য লোয়েস্ট পয়েন্ট, অর্থাৎ লোয়েস্ট পয়েন্টে যে টেনশনটা তার n গুণের সাথে n টাইমস এর সাথে, দিয়ে তোকে এখানে দেখাতে হবে AB স্প্যানটা যেটা সেই AB স্প্যানটার মান হচ্ছে এই জিনিসটা। তাহলে কিভাবে কি করব, এটা তোদের দেখবি বইয়েতে এই প্রবলেমটা হচ্ছে দেখবি এক্সাম্পল 3 এর 235 পেজে, এমসি ঘোষের 235 পেজে 3 নাম্বার প্রবলেমটা। তাহলে কিভাবে কি করব এখানে বল। আচ্ছা প্রথমে দেখ ছবিটা আগে ড্র করে নি আমরা, ঠিক আছে? এখানে প্রত্যেকটা অঙ্কে কিন্তু ছবি মাস্ট, ছবি অবশ্যই আঁকতে হবে। তাহলে ছবিটা দেখ যদি আঁকা হয় এখানে কিরকম কি দাঁড়াবে দেখ, আমাদের যা বলে দেওয়া আছে সেই অনুযায়ী দেখ ছবিটাকে ড্র করছি। প্রথমে A আর B স্প্যানটাকে নাম দিয়ে দে আমরা, এটাকে নয় ক্যাপিটাল A, এটাকে B বলছি, ঠিক আছে? আর C লোয়েস্ট পয়েন্টটা ক্যাপিটাল C, এটাকে y অ্যাক্সিস লম্বা করে বাড়িয়ে দিবি, আর C থেকে নিচের দিকে আবার এটাকে বাড়িয়ে দে, এটা OX দেখিয়ে দিবি, এখানটা যেমন স্মল c হয় সেরকম স্মল c দেখিয়ে দিবি। আচ্ছা আমরা b এর কোঅর্ডিনেটটা এখানে মনে কর x, y ধরছি। আর দেখ তোকে এখানে লেন্থ গুলো বলে দেওয়া আছে কি না,
লেন্থটা দেখ বলেছে এখানে। আচ্ছা তার আগে দেখ বি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করে নে, ঠিক আছে। এবার তোকে এই টেনশনটা মাথার উপরে ক্যাপিটাল টি বলে লিখে রাখবি। আর ট্যানজেন্টটা দেখ যেখানে না ছেদ করলো এই অ্যাঙ্গেলটা সাই দিয়ে দে, আর এখানটা নয় এন বা কিছুটা দিয়ে দে, এনই নাম দিলাম, এখানটা নয় এন নাম দিলাম, ঠিক আছে। তাহলে ছবিতে দেখ, আচ্ছা এইখান থেকে যদি দেখ একটা পারপেন্ডিকুলার লাইন টানি, তাহলে এটাকে মনে কর যদি বিপি নাম দিই, তাহলে এই বিপি হাইটটা কত হবে বলতো সেক্ষেত্রে, যে ছবিটা এঁকেছি বিপি হাইটটা ছবিতে কত হবে বল। হ্যাঁ ওয়াই হবে নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে ছবির পাশে বিপি ইজ ইকাল টু ওয়াই বলে ছোট হাতের লিখে নিতে পারিস। আচ্ছা আর আমাদের দেখ চেনটার লেন্থটা তোর বলে দেওয়া ছিল ইউনিফর্ম চেন অফ লেন্থ এল। তাহলে যেহেতু চেনটার লেন্থটা এল বলেছে, তাহলে দুদিকে এরকম অ্যারো দিয়ে এটাকে স্মল এল বলে দেখিয়ে দেবি, ঠিক আছে। তাহলে এই হলো দেখ ফিগারটা তোর। তাহলে তোকে এবার এখানে কিভাবে দিয়ে প্রবলেমটা করবো বল দেখি। তাহলে এখানে দেখ ছবিতে এসি বিটা কি হয়েছে না, এসি বিটা হচ্ছে দেখ সেই চেনটা যেটা সাসপেন্ডেড ফ্রম টু পয়েন্টস এ এন্ড বি, আবার এ আর বিটা লাই করছে একই হরাইজন্টাল লাইনে। তাহলে আগে ডেসক্রিপশনটা লিখে নাও আগে। লেট এসিবি be a chain of length small l. Let ACB be a chain of length small l. Let ACB be a chain of length small l suspended from capital A and B, suspended from the point capital A and B, suspended from the point capital A and B in the same horizontal line, suspended from the point capital A and B in the same horizontal line. Full stop down. Let C be the lowest point of the chain. Let capital C be its lowest point. But let C be the lowest point of the chain. Full stop দেবে। Let capital C be the lowest point of the chain and small c, এখানে ছোট হাতের c টাকে ধরে নিচ্ছি, and small c be the parameter of the catenary, and small c be the parameter of this catenary. Full stop down. এবার লেখো let capital T and T0 are the tension, let capital T and T0 are the tension, let capital T and T0 are the tension কোথায় কোথায় না at tension of the are the tension of the chain of the string, T and T0 are the tension of the string কোথায় কোথায় না at the point capital B, at the point capital B and C, capital C respectively. Let T and T0 are the tension of the string at the point capital B and C respectively. এবার দেখো তাহলে বি পয়েন্টে যে টার্মিনাল টেনশন ক্যাপিটাল টিটা, সেটা দেখো ওএক্স ডাইরেক্ট্রিক্সটার সাথে সাই অ্যাঙ্গেল করেছে। তাহলে সেটা লিখছি দেখো, লেট দ্য টার্মিনাল টেনশন ক্যাপিটাল টি, let the terminal tension capital T make an angle psi with the directrix. Let the terminal tension capital T make an angle psi with the directrix. With the directrix. এবার লেখো এটা গেল ডেসক্রিপশনটা। তাহলে ডেসক্রিপশনটা আশা করি কারোর বুঝতে কোথাও অসুবিধা নেই। এবার প্রবলেমটার ভেতরে ঢুকছি আমরা। এবার লেখো নাও ফর ইকুইলিব্রিয়াম অফ দ্য স্ট্রিং, now for equilibrium of the string, now for equilibrium of the string, তাহলে দেখো ইকুইলিব্রিয়াম অফ দ্য স্ট্রিং এর জন্য আমরা কি করছি না রিজলভিং, now for equilibrium of the string resolving horizontally। তাহলে বলো তো হরাইজন্টালি বরাবর আমরা যদি রিজলভ করি তাহলে সেক্ষেত্রে কি পাবো, কি লিখতে পারবো
হরাইজন্টাল বরাবর যদি রিজলভ করা হয় তাহলে সেক্ষেত্রে কি লিখতে পারবো বলো? t0 সমান বলছো t cos psi, সেটা কি করে হচ্ছে দেখো, এটা আগেও বলা হয়েছিল থিওরিতে, যাই হোক আরেকবার বলছি এখানে t0 সমান t cos psi কি করে আসছে না, হরাইজন্টাল বরাবর যদি ফোর্স গুলোকে দেখো রিজলভ করা হয় তাহলে এইটাকে এদিকে বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, এই লাইনটাকে যদি এদিকে বাড়িয়ে দিই তাহলে এই লাইনটার সাথে এই লাইনটা যেহেতু প্যারালাল, এই অ্যাঙ্গেলটা সাই হলে এটাও হবে নিশ্চয়ই সাই। এবার এই হরাইজন্টাল লাইনটার সাথে যদি একটা পারপেন্ডিকুলার লাইন আমরা টানি, যেটা দেখো এরকম দেখতে হবে, তাহলে সেক্ষেত্রে এই লাইনটা, এই হরাইজন্টাল লাইনটা আর এই পারপেন্ডিকুলার লাইনটা, এদের মাঝখান দিয়ে গেছে ক্যাপিটাল টিটা, এবং এইটা কি করছে না হরাইজন্টাল লাইনটার সাথে সাই অ্যাঙ্গেল করছে, তাহলে এবং এই বরাবর ক্যাপিটাল টি কাজ করছে, তাহলে সেক্ষেত্রে এই বরাবর যে কম্পোনেন্টটা হবে সেটা নিশ্চয়ই কি হতে হবে টি কস সাই, আগে আগে বলা হয়েছিল জিনিসগুলো, আর এই ভার্টিক্যাল বরাবর যেটা হবে সেটা নিশ্চয়ই কত হবে টি সাইন সাই। তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু হরাইজন্টাল বরাবর ফোর্স গুলো রিজলভ করছি, আমাদের ভার্টিক্যালটা কি হবে সেটা দরকার নেই, আমাদের লাগবে না, আমাদের লাগবে হরাইজন্টাল বরাবর। তাহলে t0টা দেখো এদিকে কাজ করছে আর t cos psi এদিকে কাজ করছে, তাহলে সেক্ষেত্রে t0 সমান পেয়ে যাচ্ছি t cos psi, বা এখান থেকে তোমরা বড় জোর লিখে দিতে পারো অর t is equal to t0 sec psi, এটাকে তোমরা এক নাম্বার নাম্বারিং দিয়ে দাও দিয়ে, এটা আমরা ইকুইলিব্রিয়ামের জন্য, সাম্যাবস্থার জন্য যে ফোর্স গুলো কাজ করছে সেই ফোর্স গুলোকে হরাইজন্টাল বরাবর রিজলভ করলাম, এবং হরাইজন্টাল বরাবর অনুভূমিক বরাবর রিজলভ করে টি সমান t0 sec psi পেলাম। এবার দেখো তোমাকে গিভেন কন্ডিশন অনুযায়ী কি বলেছে না, তোমাকে দেখো গিভেন কন্ডিশন অনুযায়ী বলে দেওয়া আছে যে কোনো একটা এন্ডে এ আর বি, ঠিক আছে, এই এন্ডে যে কোনো একটা এন্ডে টার্মিনাল টেনশনটা দেখো বলেছে সেম হরাইজন্টাল লাইন সাজ দ্যাট দ্যাট আইদার টার্মিনাল টেনশন ইজ n টাইমস দ্যাট এট দ্য লোয়েস্ট পয়েন্ট। তার মানে কি লিখতে পারবো বলো দেখি, তাহলে এই বি টার্মিনাল পয়েন্টে যে টেনশন মানে সেটা কোনটা ক্যাপিটাল টিটা, তাহলে বি টার্মিনাল পয়েন্টে যে টার্মিনাল টেনশন ক্যাপিটাল টিটা সেটা কার সাথে সমান হবে বলেছে n টাইমস অফ দ্য টেনশন এট দ্য লোয়েস্ট পয়েন্ট, n টাইমস অফ দ্য টেনশন এট দ্য লোয়েস্ট পয়েন্ট, তার মানে কার সাথে না n ইনটু t0, সেটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট এবং লোয়েস্ট পয়েন্টে টেনশনটা কত ক্যাপিটাল t0। তাহলে এবার লেখো নাও বাই গিভেন কন্ডিশন, এটা আমাদের গিভেন কন্ডিশন দেওয়া আছে, নাও বাই গিভেন কন্ডিশন t ইজ ইকুয়াল টু লিখবে n ইনটু t0, ক্যাপিটাল T ইজ ইকুয়াল টু n ইনটু t0, হয়েছে, যেখানে পাশে কমা দিয়ে লিখে নিতে পারো where t0 being the tension at the lowest point c, where t0 being the tension at the lowest point c, সব থেকে লোয়েস্ট পয়েন্ট c তে t0টা হচ্ছে টেনশন। এবার দেখো t এর জায়গায় আমরা এক নাম্বারটাকে ইউজ করছি, তাহলে t এর জায়গায় আমরা এখন t0 sec psi পুট করে দিচ্ছি, তাহলে পরের লাইনে লেখো অর দিয়ে t0 sec psi ইজ ইকুয়াল টু n t0 পেয়ে যাচ্ছ, তার মানে এখান থেকে দেখো কি পেয়ে যাচ্ছ না sec psi ইজ ইকুয়াল টু n, তোমরা এটাকে 2 নাম্বার নাম্বারিং করে রেখে দাও, sec psi ইজ ইকুয়াল টু n, এই জিনিসটাকে 2 নাম্বার নাম্বারিং করে রেখে দেবে। এবার লেখো প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে, নাও let us take the intrinsic equation of the catenary, আমরা এই ক্যাটেনারিটা ইন্ট্রিনজিক ইকুয়েশনটা ধরে নিচ্ছি, নাও let us take the intrinsic equation of the catenary, let us take the intrinsic equation of the catenary as, এটা তোমরা থিওরিতে পড়েছিলে, দেখো ক্যাটেনারি ইন্ট্রিনজিক ইকুয়েশনটা কি হয় না স্মল s is equal to c tan psi, let us take the intrinsic equation of the catenary as s is equal to c tan psi। এবার দেখো এখন এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো কার জন্য বি পয়েন্টের জন্য, তাহলে লেখো ইউজিং দিস ফর্মুলা ফর দ্য পয়েন্ট ক্যাপিটাল বি, using this formula for the point capital B, now using this formula মানে s সমান c tan psi ফর্মুলাটা আর কি, using this formula for the point capital B we have, তাহলে কই বলো দেখি we have small s টা সেক্ষেত্রে কত লিখতে পারবো B পয়েন্টের জন্য স্মল s টা কত হবে বলো,
কি গো বি বি মানি তো সরি স্মল এস মানি তো এখানে কোনটা এসিবি আর্ক লেন্থটার দৈর্ঘ্যটা তো এটাই তো স্মল এস। তাহলে এস ইজ ইকাল টু সিবি ইজ ইকাল টু, এবার সিবিটার দৈর্ঘ্য কত, টোটালটা দৈর্ঘ্য এল হয়েছে, তাহলে সিবিটার দৈর্ঘ্য কত হবে, অবভিয়াসলি L/2, কারণ এটা মিডল পয়েন্ট বলছে বা সিডিটাকে বলা হচ্ছে স্যাগ ইন দা মিডল, তার মানে এই পার্টটা L/2 ছবিতে দেখিয়ে নিতে পারো, আর এখান থেকে সি এ পার্টটাও L/2। আগে এসব কথা বলা হয়েছে, যাই হোক এত ডিটেলস আমি যাব না। এবার এবার এখান থেকে দেখো এস ইজ ইকাল টু সিবি ইজ ইকাল টু L/2 হলো, আর এর সাথে আর কি পাবো এখানে, তার মানে আমরা এস এর জায়গায় L/2 পুট করব, আর কি পাবো, আচ্ছা এইটাই পুট করো, আর এখান থেকে কিছু পাওয়া যাবে না, সিটা সি রাখতে হবে আর সাইডটাকে সাই রাখতে হবে তোমার এখানে। তাহলে এস সমান সি ট্যান সাইড আমরা অ্যাপ্লাই করছি বি পয়েন্টের জন্য, তাহলে আমরা পাবো দেখো L/2 ইজ ইকাল টু সি ট্যান সাই, এটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আবার সেক সাই সমান দেখো খেয়াল করে, সেক সাই সমান পেয়েছিলে তোমরা এন, তাহলে ট্যান সাই জায়গায় লিখবো কত না সি ইন্টু রুট আন্ডার সেক স্কোয়ার সাই মাইনাস 1, তার মানে সি ইন্টু রুট আন্ডার এন স্কোয়ার মাইনাস 1, বুঝেছে, পাশে লিখে দিতে পারো যে যেহেতু সেক সাই ইজ ইকাল টু এন, তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছ ইমপ্লাইজ সি ইজ ইকাল টু L/2 ইন্টু রুট আন্ডার এন স্কোয়ার মাইনাস 1। এটা কত নাম্বার হবে বলো, 2 না 3? 3 হবে বলে, দেখো সি ইজ ইকাল টু L/2 ইন্টু রুট আন্ডার এন স্কোয়ার মাইনাস 1। এবার আমরা অ্যাপ্লাই করব এই ফর্মুলাও পড়েছিলাম আমরা থিওরিতে, x ইজ ইকাল টু সি ইন্টু লগ ই বেস সেক সাই প্লাস ট্যান সাই, ছিল তো ফর্মুলা, কি রে এই ফর্মুলা রিডিউস করা হয়েছিল তো, তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করছি ফাইনালি, কার জন্য অ্যাপ্লাই করব না বি পয়েন্টের জন্য, লেখো এগেন finally using the formula x is equal to c into log e base, again finally using the formula তোমার x is equal to c into log e base sec psi plus tan psi for the point capital B, for the point capital B we get তাহলে দেখো ছবিতে এই ফর্মুলাটা যদি বি পয়েন্টের জন্য অ্যাপ্লাই করি, তাহলে ছবিতে বি এর কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই হয়, তার মানে ছবিতে ওপি ইজ ইকাল টু বিডি, ওপি ইজ ইকাল টু বিডি মানে কত হবে এক্স, বলতে পারবো ওপি ইজ ইকাল টু বিডি ইজ ইকাল টু এক্স, তাহলে ওপি ইজ ইকাল টু বিডি ইজ ইকাল টু যদি এক্স হয়, আবার বিডি মানে কি বলতে পারি, বিডি মানে দেখো 2 ইন্টু এবি বলা যাবে, তাহলে এক্স এর জায়গায় আমরা কি লিখবো বলো, দাঁড়াও লিখতে ভুল হলো মনে হচ্ছে, হ্যাঁ ঠিকই বলেছো লিখতে ভুল হয়েছে, 2BD সমান এবি, তাহলে 2BD সমান যদি এবি হয়, তাহলে আমরা এখান থেকে দেখো আবার বিডি মানে হচ্ছে এক্স, তার মানে কি পাচ্ছ না এখান থেকে দেখো 2x সমান হয়ে যাচ্ছে এবি, তাই তো, তাহলে x সমান পেয়ে যাচ্ছ কত ab/2, এই জিনিসটা একটু পাশে করে নিতে পারো খাতার ডান দিকে দাগ টেনে, তাহলে লেখো এগেন ফাইনালি বললাম অ্যাপ্লাইং দ্য ফর্মুলা x ইজ ইকুয়াল টু এটা ফর দ্য পয়েন্ট b উই গেট দিয়ে লেখো x এর জায়গায় লিখবে ab/2, লেখো x এর জায়গায় ab/2 সমান ডান দিকে c এর জায়গায় দেখো অলরেডি আমরা মান বার করেছি, তাহলে কি পেয়ে যাবেন না c এর জায়গায় বসাবে, বাঁ দিকটা হয়ে যাচ্ছে দেখো ab/2, আর c এর জায়গায় বসাচ্ছি দেখো কত বসাবো না L/2 ইন্টু রুট আন্ডার এন স্কোয়ার মাইনাস 1 ইন্টু লগ ই বেস সেক সাই প্লাস ট্যান সাই, সেক সাই মানে ছিল n প্লাস ট্যান সাই মানে দেখো রুট আন্ডার এন স্কোয়ার মাইনাস 1 বার করেছিলাম দেখো, তাহলে এখান থেকে এই টু ক্যান্সেল হয়ে গেল দেখো, তাহলে দেয়ারফর ab ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছ কত না L/রুট আন্ডার এন স্কোয়ার মাইনাস 1 ইন্টু লগ ই বেস n প্লাস রুট আন্ডার এন স্কোয়ার মাইনাস 1, এটাকে বক্স করে তোমরা ঘিরে দাও,
AB সমান L বাই রুট আন্ডার n স্কোয়ার মাইনাস 1 ইন্টু লগ ই বেস n প্লাস রুট আন্ডার n স্কোয়ার মাইনাস 1। এখান থেকে লিখে দাও therefore the required span AB সমান, এটাই দেখো 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 আমাদের দেখাতে বলেছিল, therefore the required span is equal to AB is equal to, therefore the required span is equal to AB is equal to L by root under n square minus 1 into log e base ফার্স্ট ব্র্যাকেটের ভেতর লেখো n প্লাস রুট আন্ডার n স্কয়ার মাইনাস 1। দেখো এখানে তোমার প্রথম প্রবলেমটা কমপ্লিট হলো। দেখো